ঈদুল ফিতরের ঈদ। এখানে উপস্থিত আছেন এই জামালপুরের সম্মানিত জেলা প্রশাসক, তিনি আমাদের জন্য, এই জামালপুরবাসীর জন্য নিজের পরিবার, নিজের বাবা মা, নিজের পৈতৃক পিতায় ঈদ করতে যাননি। এই জন্য প্রথমে তাকে ধন্যবাদ জানাই জামালপুর পৌরবাসী, জেলাবাসীর পক্ষ থেকে। আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব শফিউর রহমান উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা যাকে স্নেহ করে আদর করে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা সুজেদ মোহাম্মদ রাকিবুল্লাহ। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছেন এই ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক ও পারিবারিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শহর শাখার বিপ্লবী সভাপতি যারা মাসুদ রাজা রহিম। উপস্থিত আছেন আমার কৃষি সমতুল্য মুরব্বিয়ান, উপস্থিত আছেন এই জামালপুর এবং পৌরবাসীকে সেবা দেওয়ার জন্য আরো অনেক সরকারি কর্মকর্তা যারা এখানে আছেন, তারা এবং যারা বাইরে থেকে এসেছেন ঈদ উপলক্ষে আমাদের নারী স্থানে, যারা কর্মব্যস্ততার জন্য চাকরি করেন, ব্যবসা করেন, সবাইকে এবং বিশেষ করে যারা আমার বাসিন্দা সবাইকে জামালপুর পৌরসভার পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে আজ এটুকু বলতে চাই, আমরা জামালপুর এই শহরকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা মির্জা আজম সাহেব এবং আমাদের আবুল কালাম আজাদ সাহেবের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরও ভুল ত্রুটি আছে, আমরা সবাই মিলে যদি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাহলে আমার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, সকলের পরিবার ভালো থাকবে। এই কথা বলে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করছি। বঙ্গবন্ধুর কন্যার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি, আমাদের প্রিয় নেতা মির্জা আজম সাহেবের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি, আমাদের সদরের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি, আমাদের মাননীয় সংসদ সদস্য তার পারিবারিকের তার একটি কন্যা, তার কন্যার সাথে ঈদ করার জন্য দেশের বাইরে রয়েছে, তিনি একটা অডিও রেকর্ডিং আছে, তার রেকর্ডিংটা আমরা আমাদের শেষ বক্তার পর শোনাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক। ওই থানার আমাদের যে পার্শ্ববর্তী ওয়াল এবং পিছনের ওয়াল এবং আমাদের সুরময় একটি গেট করার জন্য তাকে এই ব্যাপারে সংশ্লিষ্ট থেকে এই কাজ করার আহ্বান জানিয়ে এবারে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকিরুল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের এই জামাতের মাননীয় ইমাম সাহেব, উপস্থিত জামালপুরের সম্মানিত জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শফিউর রহমান, যার তত্ত্বাবধানে বিগত বছরের নিয়ে বছরও আমরা সুন্দর পরিবেশে আল্লাহ পাকের অশেষ রহমতে জামালপুরের আমরা সকল স্তরে ধনী গরিব নির্বিশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করবার জন্য সুন্দর পরিবেশে জীবিত হতে পারছি। জামালপুর পৌরসভার সম্মানিত মেয়র আল্লাহ সানোয়ার হোসেন সানু এবং যার পরিকল্পনায় যিনি এই ঈদগাহ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় মানুষ সংগ্রামী নেতা আল্লাহ মাসুদ রাজা রহিম, উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে সবাইকে জানাই ঈদুল ফিতরের আনন্দ ঘন শুভেচ্ছা, ঈদ মুবারক। জামালপুর জেলা পরিষদের পক্ষ থেকে এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। গত বছর ঈদের নামাজ আদায় করতে এসে ঈদগাহের উন্নয়নের জন্য আমি নিজের থেকেই দুটো কথা বলেছিলাম। জামালপুরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঈদগাহের চাহিদা বৃদ্ধি পেয়েছে
আমাদের নাগরিক সুযোগ সুবিধা যেমন বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে মিল রেখে ঈদগাহের পরিবেশ সৌন্দর্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এই কথাটা আমি নিজের থেকে গত ঈদের জামাতে এসে উত্থাপন করেছিলাম। আমি পৌরসভার সম্মানিত মেয়র সাহেবকে, ঈদগাহ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবকে অনুরোধ করেছিলাম একটি সুন্দর পরিকল্পনা জেলা পরিষদ উপস্থাপন করবার জন্য। পৌরসভার মেয়র সাহেব এবং সাধারণ সম্পাদক হিসেবে ওনারা জেলা পরিষদ স্থাপন করেছেন। আপনারা জানেন, আমরা জেলা পরিষদ যদি 1 টাকাও খরচ করি, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে এসে করতে হয়। অর্থ ব্যয় করার ক্ষেত্রে পৌরসভার যেমন স্বাধীনতা রয়েছে, জেলা পরিষদের এই স্বাধীনতাটি নেই। আমরা অনেকটা সাঁতার কাটতে পারি, হাত পা বেঁধে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা এই পরিকল্পনা নিয়ে কাজ করছি। জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সেকশন এইটা ডিজাইন দিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে এবং আমরা আশা করি আগামী ঈদের ভিতরের নামাজের আগে, ঈদুল আজহা তো হবে না, কারণ 2.5 মাস পর ঈদুল আজহা, কারণ এই মাটি সংস্কার করতে গেলে আমাদেরকে মাটি বাড়ানোর চিন্তা করতে হবে। অনেক লোকের জায়গা হয় না, এখানে আমাদের জায়গা বের করতে হবে। আমাদের বাউন্ডারিকে আধুনিক দৃষ্টিনন্দন সময় উপযোগী করতে হবে। আমাদের এই নিম্বরটি একটি জাতীয় মানের নিম্বরে তৈরি করতে হবে। আমাদের এখানে লাইটিং এর ব্যবস্থা করতে হবে। একটি আধুনিক অজুখানা এখানে নির্মাণ করতে হবে এবং আমাদের আরো যা যা সুযোগ সুবিধা জাতীয় মান আন্তর্জাতিক মানের সাথে মিল রেখে একটি ব্যস্ততম বৃহত্তম জেলার ঈদগাহ হিসেবে আমরা পরিচিত করতে পারি, সেই ধরনের ঈদগাহ নির্মাণ করবার পরিকল্পনা আমাদের রয়েছে। তো অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি আপনাদেরকে অপেক্ষা করবার জন্য সবাই অনুরোধ জানাবো। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল গণতান্ত্রিক রাজনীতির কারণে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ ঐকান্তিক আগ্রহের মধ্য দিয়ে আমরা সবাই মিলে, কেন্দ্রীয় সরকারের, স্থানীয় সরকার, জেলা পরিষদ, পৌরসভা, আমরা সবাই মিলে সমন্বিতভাবে জামালপুরকে একটা আধুনিক উন্নত সমৃদ্ধ জেলা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনার সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং আগামী দিনগুলোর জন্য আবারও আমরা একইভাবে এখানে মিলিত হতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।